তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু ফুটবল সংক্রান্ত আপডেট তো জানাবোই, তার পাশাপাশি আমাদের এখানে যে আরজি গড়ের কেসটা হয়েছে সেই কেসের বিরোধিতাও করতে বলবো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কেসটা কি হয়েছে না হয়েছে। এটা একদম নোংরা থেকে নোংরাতর কেস, আর এইরকম কেস হওয়া উচিত নয়। আজ 78 বছর ভারত স্বাধীন হলেও এখনো কিন্তু আদৌ স্বাধীন নয়, এই কেসটা দেখে বোঝা যাচ্ছে। তো সকলে এই কেসটার বিরোধিতা করতে হবে এবং যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, এইটাই আমার পক্ষ থেকেও দাবি। আর আশা করছি যে এই দিদিটার সাথে এরকম হয়েছে সেই দিদিটা ন্যায্য বিচারও পাবে। এবং বন্ধুরা, তোমরা সোশ্যাল মিডিয়াতে বলো, যেখানে পারবে সেখানে এই কেসটার বিরোধিতা করো এবং উই ওয়ান্ট জাস্টিস বলে প্রতিবাদেও সামিল হও। সবাইকে এইটাই জানাবো। আর এমনই প্রতিবাদ করো যাতে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় আর মেয়েটা যেন তার ন্যায্য বিচার পায়। তো বন্ধুরা, এবারে আসি ফুটবল সংক্রান্ত আপডেটে। তো বন্ধুরা, আজকে ACL 2 এর ড্র হয়ে গেছে, অর্থাৎ বোঝা গেছে যে মোহনবাগানের সাথে কোন কোন টিমের খেলা পড়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে ACL 2 এর ড্রটা দুটো ভাবে হয়েছে। একটা হলো ওয়েস্ট জোন আর একটা হলো ইস্ট জোন, মানে দুটো ভাগে ভাগ হয়েছে টিমগুলো। আর বন্ধুরা, ওয়েস্ট জোনের মধ্যে রয়েছে মোহনবাগান দল ACL 2 এর গ্রুপ এতে রয়েছে ওয়েস্ট জোনে। এবারে তোমাদের বন্ধুরা জানাই যে মোহনবাগান ছাড়া বিরোধী কোন দলগুলো রয়েছে। প্রথম যেই টিমটা রয়েছে সেই টিমটার নাম হচ্ছে আল ওয়াগরা SC। তো বন্ধুরা, এটি একটি কাতারের ক্লাব। তো বন্ধুরা, এই টিমটার মার্কেট ভ্যালু 173 কোটি টাকা, মোটামুটি যথেষ্ট ভালো লেভেলেরই একটা টিম। পরবর্তী টিমটার নাম হচ্ছে ট্রাক্টর FC। এই ক্লাবটি হচ্ছে একটা ইরানের ক্লাব। এই টিমটার মার্কেট ভ্যালু 114 কোটি টাকা। পরবর্তী যেই টিমটা রয়েছে তার নাম হচ্ছে FC রাফসান। তো বন্ধুরা, এটি একটি তাজিকিস্তানের টিম। আর বন্ধুরা, এই টিমটার মার্কেট ভ্যালু 11.8 কোটি টাকা। তো বন্ধুরা, এই টিমটিরই মার্কেট ভ্যালু সবচেয়ে কম, বাট মার্কেট ভ্যালু থেকে কোনো টিমকে বিবেচনা করা যায় না, কারণ প্লেয়াররা তো মাঠে খেলবে। এবার কোন প্লেয়ার কোন সময় চলে যাবে সেটা বোঝা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোহনবাগান দলকে গ্রুপ স্টেজের 2 নম্বর স্থানে থেকেই কিন্তু শেষ করতে হবে, নাহলে কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। আর বন্ধুরা, মোহনবাগানের সবচেয়ে সমস্যা হবে দুটো টিমকে হারাতে। সেই দুটো টিম হলো একটা ট্রাক্টর FC আর একটা হলো আল ওয়াগরা FC। তো বন্ধুরা, মোহনবাগানকে এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিমকে হারাতেই হবে। আর যদি হারায় তখন মোহনবাগান দল 2 নম্বর পজিশনে বা 1 নম্বর পজিশনে শেষ করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে। তো বন্ধুরা, মোহনবাগানের বিপক্ষে যেই টিমগুলো রয়েছে তার মধ্যে FC রাফসান টিমটাই একটুখানি দুর্বল টিম আছে, বাদ বাকি প্রত্যেকটা টিমই খুবই শক্তিশালী। বাট বোঝা যায় না, হয়তো FC রাফসানই ভালো পারফরমেন্স করে দিল। আর দেখার বিষয় হচ্ছে মোহনবাগানের পারফরমেন্স কেমন থাকে ম্যাচগুলোতে। এবারে বন্ধুরা, তোমাদের বলি খেলার ডেটগুলো কবে কবে রয়েছে এবং কার কার সাথে রয়েছে। তো বন্ধুরা, মোহনবাগানের প্রথম খেলাটা পড়বে 17 বা 18 সেপ্টেম্বর ট্রাক্টর FC বিরুদ্ধে। আর বন্ধুরা, সেটা হোম ম্যাচ হতে চলেছে। আর বন্ধুরা, দ্বিতীয় খেলাটা রয়েছে 1 বা 2 তারিখে FC রাফসানের বিরুদ্ধে, এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ। আর বন্ধুরা, 3 নম্বর খেলাটা পড়বে মোহনবাগানের 22 অক্টোবর বা 23 অক্টোবরে আল ওয়াগরা FCর বিরুদ্ধে। আর এই ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, আর এই ম্যাচটা একটুখানি জোরদার ম্যাচও হতে চলেছে। আর বন্ধুরা, চতুর্থ খেলাটাও পড়বে আল ওয়াগরা FCর বিরুদ্ধে, সেইটা 5 থেকে 6 নভেম্বরের মধ্যে হবে। আর বন্ধুরা, সেই ম্যাচটা কিন্তু হোম ম্যাচ। তো বন্ধুরা, 5 নম্বর ম্যাচটা মোহনবাগান ট্রাক্টর FCর বিরুদ্ধে খেলবে 26 থেকে 27 নভেম্বরের মধ্যে, এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচই হতে চলেছে। তো বন্ধুরা, লাস্ট ম্যাচটা মোহনবাগানের রয়েছে FC রাফসানের বিরুদ্ধে, সেটা 6 থেকে 7 ডিসেম্বরের মধ্যেই হতে পারে, কিন্তু সেটা 3 থেকে 4 ডিসেম্বরের মধ্যে হতে পারে। আর সেই ম্যাচটা কিন্তু হোম ম্যাচ হবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা অ্যালেক্স সাজিকে নিয়ে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সাথে অ্যালেক্স সাজির নাম জড়িয়েছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে এই বিষয়টা আপাতত সঠিক হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে তিনি হায়দ্রাবাদ ছেড়ে এখন আমাদের কলকাতা দুটো ক্লাবের মধ্যে কোনো ক্লাবেই আসবেন না। তার মূল কারণ হচ্ছে তিনি হায়দ্রাবাদেই খেলবেন এবং হায়দ্রাবাদ এখন নতুন ইনভেস্টারও পেয়ে গেছে, তো কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি বলে রাখি দুটো বড় বড় ক্লাব আমাদের কলকাতার, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান, দুটো টিমই অ্যালেক্স সাজির সাথে এখনও কথাবার্তা চালাচ্ছে। যদিও হায়দ্রাবাদ দল তাকে ছাড়বে না, তার মূল কারণটা হচ্ছে তাদের কাছে রয়েছে দেশীয় প্লেয়াররা যারা খুবই ভালো পারফরমেন্স করে। তো এইসব কোন প্লেয়ারদের তারা ছেড়ে দিতে চাইবে না। আর বন্ধুরা, তাদের মধ্যে অ্যালেক্স সাজি আর 2-1টা প্লেয়ার রয়েছে যারা যথেষ্ট ভালো খেলে, তো তাদেরকে ছাড়বে বলে তো মনে হচ্ছে না। আর বন্ধুরা, তোমাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে বিঘ্নেশ দক্ষিণামূর্তি চেন্নাই সাইন করতে পারে। আর বন্ধুরা, সেই বিষয়টা পুরোপুরি সত্যিই হয়ে গেল। শেষমেশ চেন্নাই তাকে সাইন করিয়ে নিল বিঘ্নেশকে, আর সেটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। আর বন্ধুরা, তাকে 4 বছরের ডিলে সাইন করিয়েছে চেন্নাই FC দল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও।